আমি এই হাবিবে নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরিক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে। একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে। কোনো কোনো জায়গায় আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। তো এটা বাস্তব, সামনে মানুষ দেখবে এগুলো। এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই। একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাসকি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন। বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনা নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ, রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা, ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি। এগুলো মক্কা। মক্কা মানে এগুলা, যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো দিয়ে ভর্তি। আর কি? গোত্রীয় হানাহানি তো আছেই। এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে, মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে। খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন, একটু খিদিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর, এটা দেওয়া শুরু করেছিলেন। যখনই বের হতেন তার তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে। মানুষ তাচ্ছিল্য করত, মানুষ তাকে তাচ্ছিল্য করত। তার পা ছিল সরু, আর চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করত। সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌতলা লিখেছিলেন। সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলে আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটা গায়েবী হয়ে যেতে পারেন আপনি, নাই আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলে যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে যত বেজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাহলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নাত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ এফোর্ট দেয়, তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে। এই নির্যাতন, নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না, 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়। 100%। হ্যাঁ, সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজি। তো সঠিক ক, সঠিক খ, সঠিক গ, হ্যাঁ, সঠিক, অল্প সঠিক, বেশি সঠিক,
একটু বেশি সঠিক, মানে এরকম আর কি। সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবে। এটা একটা ফলসিফিকেশন টেস্ট, যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নাই যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে। তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপরে এগুলো আসতো। এক যুবক ছেলে আমাদেরকে বলে, ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে কি শত্রুতা? আপনি আরো বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামুনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মুজিজা আছে নাকি, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়, অলৌকিকত্ব না মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিন তাত্ত্বিক যারা চর্চা করে দেখবেন ভেলকি দেখায় মানুষকে। আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজাদা দেখাবো ইনশাআল্লাহ। কি মৌজাদা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থা ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মুজিজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠলো। এবার জীবিত হয়ে সে বলে উঠলো যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে এবার, আমি আসমানে দেখেছি একজন সুন্দর, মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্য? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাখ। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কে? আমরা তো 2 জন জানি, 3 জনকে। তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরো বড় চাপ দিল এই 2 জনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা 2জন আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুজিজার প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুজিজা দেখানো হয়েছে, 9টা। কয়টা? 9টা। একবারে 9টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছর 9টা। তারপরে কি ফেরাউন ঈমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুজিজা আসছে, সে কি ঈমান আনছে? আল্লাহর সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ঈমান আনছে? এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুজিজা আসার পরেও ঈমান নিয়ে আসেন। আবার অনেক মানুষ এক দোয়ার বরকতে ঈমান নিয়ে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেইনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন তিনি উমরা করেছেন, বিদায়ের উমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। এই সমস্যাগুলো আমাদেরও হয়, হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই,
ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে। কে সেই লোক? আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই। শুধু ছিল এটা সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচন্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন একশেষ। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি। আসহাবুল কাহফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই 7 জন বা 9 জন যুবকের কথা মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, যে পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি। দেখুন, এক, ফার্স্ট অফ অল রাসূলদের কাজ যারা করবেন, মানে রাসূলের কাজ মানে কি? দাওয়াতি কাজ, তাবলীগের কাজ, মানুষকে তাওহীদের প্রচার করবেন, দ্বীনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী মানে এই ভেজাল তাওহীদপন্থী না, এই তাওহীদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি, আমি তাগুতও মানি, আমি কুফরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ, আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শাইখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহীদও আছে। মানে এই গোলালো মার্কা তাওহীদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি, তাহলে আগে তাওহীদের ডেফিনেশন শিখতে হবে। তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই। এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সাজদা করব? আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে। তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝা, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবুত তাওহীদ, শিরক কি ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে। এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে। ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা তাওহীদের দাওয়াত মানুষকে দিব। আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন, আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার। এইটা যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন কবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদি আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম, হয়ে গেছে, কুদি আল আমর, লেখা হয়ে গেছে এটা। এখন আমরা আগে, তাহলে আমাদের দায়িত্ব কি ভাই? আগে তাওহীদ শিখতে হবে। এখন তাওহীদ তো একা একা শেখা যায় না, স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না, পারবেন? অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে উলামায়ে কেরামের দ্বারস্থ হন। নাকি উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না,
যে আমি এই আকীদা ফলো করি, এই মানহাজ ফলো করি, এই মাযহাব ফলো করি, বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না, এই চিন্তাটাও ঠিক না। কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে, জ্ঞান সবার কাছেই আছে। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান নিব, আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি? সাধারণ মানুষ, আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট। এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা, তাওহীদ শেখা এবং তাওহীদ শেখার জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করলেন। এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না, আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করবো না, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সেকেন্ড পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারি, দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কি ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড়, ধনী গরিব, পাপী ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াতি কাজটা হবে দুই ভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন অনেক বেশি, তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন কিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল? ওর সাথে ওর বাবা কি করছিল, ওর ভাই কি করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আছেন না, পায়ে পা নিয়ে পড়ে আছেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে, এগুলা খুবই কনজাস্টেড চিন্তা। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিন্তা শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফিতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি, আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে, ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো, ঠিক আছে? অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন, দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে? আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কি হবে, এটা কি হবে? তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কি বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা, এই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায়। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা। এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কি অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক সেকশনের এই কি বলবো যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের শুরুতের সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার দিরহাম, এগুলো আবার কি বলে? অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বোঝাতে পারতেছে না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড, দিনার এবং সিলভার, দিরহাম। এখন সেটা নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি। ইউসুফ আলাইহিস সালামের ফিউচার, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে, তা আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি,
এই যে এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফা, আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময়ে লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? এই যুগের শিরকগুলোকে ফাইন্ড আউট করতেন? বলেন তো দেখি। নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে আমার শ্রদ্ধেয় দিনী ভাইরা, প্রথমে আমরা তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ। তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহীদের চর্চা করব। নিজের পরিবারটাকে আগে আপনি তাওহীদপন্থী বানান। আপনাকে সমাজ নিয়ে আগে ভাবতে হবে না, আগে আপনি আপনার পরিবারটাকে তাওহীদপন্থী বানিয়ে ফেলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার সন্তানদেরকে তাওহীদ শেখান। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এটা একা একা শেখা যাবে না। আমি বলছি যে দিনই ইলম অর্জন করব, অবশ্যই মুহাক্কিক আলেম খুঁজবো। আমি কোনো আলেমের নাম বলে দিব, কারণ আমি একটা নাম বললেই অপোজিশন আছে, বলবে যে না ওনাকে তো আমি মানি না। আমি যদি বলি যে আমি আল্লামা তাকি উসমানীকে খুব ফলো করি, ভালোবাসি, পছন্দ করি, তারও তো হেটার্স আছে না? তো বলবে যে আপনি ফলো করেন, আমি করি না, আপনি মানেন, আমি মানি না। তো এই জন্য আমি কোনো নাম বলতে যাচ্ছি না। আপনি আপনার বুঝ অনুযায়ী, আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলা ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিসই খালি, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না। আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, এটা আমার নসিহত। আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। আমি এটা ফলো করার চেষ্টা করি, যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। আমাকে যদি বলেন যে এই যে রিক্সাওয়ালা, এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন, তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করবো। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার, যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকীদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না। তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই, হয়তো একটু এলোমেলো করে ফেলছি। তো তাওহীদের চর্চা, পরিবার, সমাজ, আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দিনী ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জেহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, উতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে, এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে নাই। বিশ্বাস করেন না এটা? আবু জেহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জেহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না। এত র্যাপিডলি মানে ফিতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফিতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরো ফিতনা আসবে, তারপর হয়তো আল্লাহ পাক কোন একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন এক নাম্বার। তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা, তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন।
বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনই ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি। আপনি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো আমার মিল নাই। হকের কয়ের আমির একজন, ক্ষয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন। তো এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলে তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, রফুল এদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরো ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইয়োরসেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফিতনাগুলো রিকগনাইজ করা, আগে ফিতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফিতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার। আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এর সাথে আমলটা বাড়াই, তো খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ডেইলি কিছু এক্সারসাইজ করেন, হ্যাঁ পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন, বাসায় কি খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কি খাচ্ছি কি খাচ্ছি না, এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কিভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবশেষ কথা হচ্ছে যে আমাদের সবার মধ্যে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন। কেউ হয়তো মাশাআল্লাহ লিখতে পারেন, কেউ হয়তো মাশাআল্লাহ বলতে পারেন, কেউ ভালো অ্যাসোসিয়েট করতে পারেন। যার যে প্রতিভা আছে এই প্রতিভাগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগায়। এর মানে এই না সবাইকে আলেম হয়ে যেতে হবে, সবাইকে মুফতি হইতে হবে, দিস ইজ নট নেসেসারি। আপনার যেখানে আপনি আছেন, একজন প্রশাসনের ভাই তার জায়গা থেকে ইসলামের খেদমত করতে পারে, একজন ডক্টর তার জায়গা থেকে দ্বীনের খেদমত করতে পারে, একজন পলিটিশিয়ান তার জন্য আরো বড় সুযোগ আছে, তার বড় জায়গা থেকে তিনি দ্বীনের খেদমত করতে পারেন। তো প্রিয় ভাইরা, যেখানে আমাদের কাজ আছে, জব সেকশন, আমরা সেখান থেকে দ্বীনের খেদমত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়েত করুন, বলি আমিন। আলোচনা শেষ করার আগে আমরা একটু দোয়া করে নেই, 1 মিনিট। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমরা আল্লাহ পাকের তাওহীদের ওসিলায় দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখার, চিন্তা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবার নেক হায়াতে বরকত দান করেন, হালাল রিজিকে আল্লাহ পাক বরকত দান করেন। আমাদের পরিবার বর্গের মধ্যে আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দা থাকার তৌফিক দান করেন। আমাদের যে ভাইরা যেখানেই আছেন সেখান থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন।
আমাদের সমাজের মধ্যে যত রকম অন্যায়, অত্যাচার, পাপাচার ছড়িয়ে পড়েছে, আল্লাহ পাক এগুলো থেকে আমাদের দেশ এবং জাতি পরিবারকে হেফাজত করেন, আমিন।